আছেন যারা বিয়ে করেছেন আমার মতো, তারা একটু দেন তো লিল্লাহে তাকবীর। আর একটু জোরে হবে না বাবা? সংখ্যায় তো বেশি, তাকবীরের আওয়াজ কম কেন? ওরা যাও ফার্স্ট হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। সবাই সম্মিলিত হবে, আমরা আল্লাহকে দেখিয়ে দিতে চাই লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও সোনার মানিকেরা, পদ্মার আড়ালে বসে আছেন সম্মানিতা মা বোনেরা। মা বোনেরা এসেছেন ওয়াজ শোনার জন্য, কিন্তু মা বোনদের যদি ওয়াজ না করা যায় তাহলে আবার বলবেন হুজুর আমাদের জন্য কিছু করলো না। আবার ভাইয়েরা, এই সমাজে মা বোনদের ওয়াজ কিন্তু কম হয় নাই, গ্রামে গ্রামে ওয়াজ হয়েছে, তাফসীর মাহফিলে মা বোনদের কথা হয়েছে, কিন্তু বেপরদা সমাজে বেড়েছে না কমেছে? আল্লাহ পাকের হলো ঘোষণা, ও মেয়ের বাইরে যাও, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, ঠিক কিনা? মা বোন যারা এসেছেন, আমি আপনাদের আহ্বান জানাবো, জান্নাতে মানুষ হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনার দিকে চলে গেলাম। আল্লাহ পাক ঘোষণা করলেন, প্রথম নাম্বার গুণ হবে মুমিনের, যারা প্রকৃত মুমিন হবে তাদের ভিতরে ভয় থাকবে কার? আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যাবে তারা কখনো দুর্নীতির সাথে জড়িত হতে পারবে। সেই জন্য তো হযরত ওমর অপরাধ 3টা করেছেন, তিনি মাথা পেতে নিয়েছেন। মহিলা একটা অপরাধ করেছেন, বিচার হবে। বিচার কি আপনারা শুনবেন না? শুনবেন তো ভাইরা আমার। তাহলে আমরা আস্তে আস্তে গাই, যেহেতু সময় মাত্র আর 20 মিনিট সময় পাওয়া যাবে। আমার ভাইরা, 2 নম্বর গুণটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ভাই আপনারা বুঝতে পেরেছেন আমার উপর রাগ করেছেন? তাকবীর দিবেন। বর্ণনা করেন, যারা প্রকৃত মুমিন তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, মুমিনদের কোরআন তেলাওয়াত শুনে মুমিনদের ঈমান বেড়ে যাবে। আপনারা এখানে যারা বসে আছেন আমার ভাইয়েরা, আমার কুমোরপুরের ভাইয়েরা, বিদিরপুরের ভাইয়েরা, বিজয়নগরের ভাইয়েরা, নিমতলার ভাইয়েরা, হরিণ বিষ্কার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনারা যারা কোরআন শুনছেন, বলেন তো কোরআন শুনে ঈমানটা কি বাড়ছে না কমছে? আল্লাহর ঘোষণা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, যারা প্রকৃত মুমিন কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা বাড়তে থাকবে। আমার